গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি গৌতম আপনাদের সাথে ক্ষণিকের জন্য। ত্রিপুরা মথার আইকন অনিমেষ দেববর্মা বিজেপি শাসিত ত্রিপুরার মন্ত্রিসভায় বন দপ্তরের মন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম করবুক মহকুমায় সফরে এলেন। প্রথমে তিনি যতনবাড়ি এডিসি ভিলেজের অধীন বৈদ্যবাড়ি সংলগ্ন সেন্ট্রাল নার্সারি পরিদর্শন করেন। নার্সারি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর তারপর তিনি রেগা শ্রমিকদের সাথে কথা বলেন। শ্রমিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি আরও জানতে চেয়েছিলেন এই নার্সারিটি হওয়ার পর গরিব মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ হয়েছে কিনা। এছাড়া মন্ত্রীর পরিদর্শনের মধ্য দিয়ে নার্সারি সম্পর্কে অনেকটা চিন্তন মনস্ক হয়ে উঠেছেন, কেননা এই নার্সারিটি গড়ে ওঠার সময়কাল থেকে যে বিশাল অর্থ খরচ করা হয়েছে তার তুলনায় বিজ্ঞান ভিত্তিক এবং সৌন্দর্যময় এবং গুণগত কাজকর্মের দিক থেকে অনেকটা পিছিয়ে পড়ে রয়েছে। তারপর তিনি চলে যান প্রাকৃতিক দুর্যোগকে ভেদ করে পূর্ব মানিক্য দেওয়ান এডিসি ভিলেজের অধীন প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা করবুকের একমাত্র পার্ক পরিদর্শন করতে যান। সেখানে গিয়েও তিনি লক্ষ্য করেন যে বিশাল অর্থে তৎকালীন সময়ে গড়ে উঠেছিল এই পার্কটি, তার তুলনায় বিনোদনের কিংবা শিশুদের অথবা ছাত্রছাত্রীদের বিজ্ঞান ভিত্তিক তেমন কোনো কিছু গড়ে ওঠেনি। যদি কোনো কারণে অনিমেষ বাবু এই সেন্ট্রাল নার্সারি এবং করবুকের বহু অর্থে নির্মিত পার্কটির হিসাব চান, তাহলে বাস্তবের সাথে মিলিয়ে দিতে পারবেন তো? এখন প্রশ্ন হচ্ছে কে দেবে? কাঁঠাল সবাই খেয়েছেন, এখন লাখো টাকার প্রশ্ন। অনিমেষ বাবু গোটা রাজ্যটাকে শুষে বেরিয়ে বন দপ্তরের কোন কোন জায়গায় সাফল্য, কোন কোন জায়গায় ব্যর্থতা, নখে দর্পণে যদি হিসাব নিয়ে আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করে বাস্তবমুখী কাজ করেন, বন দপ্তরের মধ্য দিয়ে প্রতিদিন যেমন গরিব মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, তেমনি সরকারের কোষাগারেও কয়েক গুণ রেভিনিউ বৃদ্ধি পাবে। ওনার সফরকালে ওনার সাথে ছিলেন বন দপ্তরের রাজ্য স্তরের আধিকারিক সহ করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এছাড়া ছিলেন করবুক বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন সমাজসেবকগণ। এখন লাখো টাকার প্রশ্ন হচ্ছে অনিমেষ বাবু বন দপ্তরকে কিভাবে সাজিয়ে আগামী দিনে কাজ করেন, এটাই দেখার, যা সময়ে বলবে। President